আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। পাপ্পি ভাই কিন্তু একটা ভিডিও আপলোড করছে যে নিশিকে নিয়ে আনতে গেছে স্টেশন থেকে। ছোট বোন সৌদি থেকে উমরা করে বাড়িতে আসলো। তো নিশি কিন্তু এবার ওর হাজব্যান্ডকে নিয়ে আসেনি, ওর বড় ছেলেকে নিয়ে একা আসছে। আর ওর হাজব্যান্ডের আগের বার এসে যেই কষ্ট করে গেছে ওর হাজব্যান্ড, আমার মনে হয় না আর আসবে। তো এই সব বিষয়ে কিন্তু বাপ্পির ভিডিওতে মানুষ নানান ধরনের বাজে বাজে কমেন্ট করছে। তো এই কমেন্টগুলোই কিন্তু আজকে আপনাদের আমি পড়ে শোনাবো। তার মধ্যে কিছু ছোট ছোট কমেন্ট পড়ে শোনাবো। মানুষ অনেক লং করে কমেন্ট করছে, তো আপনারা কমেন্টগুলো শুনুন। আল্লাহ যেন আপনার মতো ভাই কাউকে না দেয়। একটা মাত্র বোন, তার সম্পদের সব একা একা ভোগ করছেন, আবার সে কি আনে সেটার অপেক্ষায় থাকেন। আপনারা স্বামী স্ত্রী শুধু নিতে জানেন। নিশ্চিত আপনার পালকা মেয়ের মতো আপনাদের ত্যাগ করতে পারে না। তো দ্বিতীয় কমেন্টটাও পড়ি, মনোযোগ দিয়ে শুনুন। এখানে আপু লিখছে, সবসময় শুধু নিশি আমাদের জন্য কি নিয়ে আসছে। নিশির জামাই বাচ্চারা যে আসলো কি খাইয়েছিলেন আপনি আর আপনার বউ? ঠিক তো, বাবা মায়ের সম্পদ একা ভোগ করছেন। সামর্থ্য থাকার পরও এরকম কিপটামি আপনার মা থাকলে কি করতো? মেয়ের জামাই আর নাতির জন্য আপনার টাকার আশাও করতো না। এত হিসাব না করে বোনকে তার পরিবারকে ভালো কিছু বাজার করে এনে খাওয়ান। তো আপুর কথার সঙ্গেও কিন্তু আমি সহমত, একমত। তো আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। তো আমি নেক্সট কমেন্টটা পড়ছি। এখানেও কিন্তু সে একই কমেন্ট। তো কমেন্টটা পড়ি। বোন তো প্রতিবারই নিয়ে আসে সবার জন্য বেশি করে, কিন্তু বোন যে তার বাচ্চাদের জামাইকে নিয়ে এত বছর পরে আসছিল তখন পারেননি একটু পোলাও রোস্ট ব্যবস্থা করে? বাচ্চারাও ও এগুলো খেতে পছন্দ করে। বোনের বাচ্চাদের কিছু কিনে দিত তো দেখি না। ছোট মন মানসিকতা বাদ দেন, মা বাবা নেই, এগুলো আপনি ভাই হয়ে খেয়াল করবেন। তিশা সে তো এগুলো কখনোই করবে না। যিনি করছেন এই কমেন্টটাও কিন্তু যুক্তিসম্মত। তো কমেন্টটা পড়ি। আন্টি বেঁচে থাকতে নিশির অনেক আদর যত্ন ছিল, আর এখন কতটা অসহায় দেখাচ্ছে। এজন্যই মুরব্বীরা বলে মা বাবা মারা গেলে মেয়েরা বাপের বাড়িতে পর হয়ে যায়। অবশ্যই আপনার বউয়ের ক্ষেত্রে সম্পূর্ণ তার উল্টো, কারণ তিনি তার বাপের বাড়ি চালায়। অথচ নিশি যদি সেম কাজ তার বাবার বাড়িতে করতে চাইতো, নিশির জীবন বোধ হয় জাহান্নামে পরিণত হতো। যাই হোক, নিশি তার স্বামী সন্তান নিয়ে ভালো থাকুক, এই দুয়াই করি। তো আমিও এই দুয়াই করি নিশি ওর স্বামী সন্তান নিয়ে ভালো থাকুক। তো আজকে প্রায় 4-5টা কমেন্ট পড়লাম। নেক্সটে আর কার ভিডিওর কমেন্ট পড়ে আপনাদের শোনাবো, আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিশি কিন্তু মেয়েটা আসলে অনেক অসহায়, তো নিশির জন্য দোয়া করবেন। নিশি কিন্তু সৌদি থেকে ঠিকই একা আসলো ওর বাবার বাড়িতে ওর বড় ছেলেকে নিয়ে। তো ওর ছোটো ছেলে ওর হাজব্যান্ড কিন্তু বাবা মার কাছেই রয়ে গেল। তো শ্বশুরবাড়ির আপ্যায়ন মনে হয় না তার পছন্দ হয়েছে। তো ওরাও কিন্তু ভিডিও করে, ওরাও কিন্তু কমেন্ট চেক করে, এইসব কমেন্ট দেখলেও কিন্তু ওদের মন অনেক খারাপ হয়ে যায়। আসলে বাস্তব তো কখনো মানে ঢাকা পড়বে না, একজনের না একজনে কিন্তু সত্যিটা মুখ দিয়ে ঠিকই বলবে। তো ওদেরও তো কিন্তু একটা মন আছে, শ্বশুর বাড়িতে একটু আদর আপ্যায়ন সব জামাইরেই চায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন। নেক্সটে কার ভিডিওর কমেন্ট পড়বো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।